আচ্ছা, তো আমরা নর্মালি যেটা করছি সেটা কি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস নিয়ে পড়াশোনা করছি। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টসটা আসলে কি? সিমেট্রিক্যাল কম্পোনেন্টস হচ্ছে, এটা মনে করো যে যে কোনো একটা অরিজিনাল সিস্টেম, হ্যাঁ? তো এই যে অরিজিনাল সিস্টেমে দেখো আই এ, আই বি, আই সি, এই তিনটা কি মানে সিমেট্রিক ভাবে আছে? তিনটার কি ম্যাগনিটিউড সেম দেখতে পাচ্ছ? এটা কিন্তু আনব্যালেন্স, রাইট? ম্যাগনিটিউড কিন্তু সেম না, আই এ, আই বি, আই সি এর সেম না, তাই না? কিন্তু এই যে আনসিমেট্রিক্যাল ফল্টকে আমরা যে সিমেট্রিক্যাল তিনটা কম্পোনেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এটা কি আমরা আসলে বলতেছি কি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। হ্যাঁ, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সাধারণত কয় ধরনের হয়? 3 ধরনের হয়, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, আরেকটা কি জিরো সিকোয়েন্স। তো এটা নিয়ে আমাদের ডিটেইল আলোচনা মোটামুটি কিন্তু আমরা ক্লাসে এগুলো দেখেছি যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর মধ্যে আসলে কয়টা কম্পোনেন্ট থাকে। ফর্টেস্কিউ থিওরাম যেটা করেছেন 1918-এ, উনি সিএল ফর্টেস্কিউ, উনি হচ্ছে দেখাইছে যে এই যে তুমি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো, এই কম্পোনেন্টস গুলো দিয়ে তুমি আসলে কি করতে পারো, একটা ম্যাথমেটিক্যাল টার্মে আনতে পারো, যার ফলে কি হয় আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তো উনি দেখিয়েছে যে 3 ধরনের সিকোয়েন্স থাকে, সেটা কি একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা কি জিরো সিকোয়েন্স। এর মধ্যে পজিটিভটা কি ছিল? পজিটিভটা ছিল তোমার অরিজিনাল যে কোনো একটা সিস্টেম ব্যালেন্স আনব্যালেন্স ফেজরের জন্য যদি ভিএ, বিবি, বিসি হয়, তাহলে আমরা যদি বলি পজিটিভ সিকোয়েন্স, এটা অ্যাকচুয়ালি কি হয়, একদম অরিজিনালের মতোই হয়। তার মানে পজিটিভটা হবে কি A1, B1, C1। নেগেটিভটা কি হয়? তোমরা এমনিও কিন্তু 1-2 তে পড়েছো না, এবিসি সিকোয়েন্স আর এসিবি সিকোয়েন্স, মনে আছে? সেখানে কিন্তু এবিসি ছিল আমাদের কি পজিটিভ সিকোয়েন্স, আর এসিবিটা কি ছিল নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, নেগেটিভ আর জিরোটা কি ছিল? এটা ছিল। তো আসলে একটু ডায়াগ্রামে দেখি। ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো এটা কি A1, এটা B1, এটা C1। তার মানে এটা কোন সিকোয়েন্স হওয়া উচিত? A, B, C। তাহলে এটা কি ধরনের সিকোয়েন্স? পজিটিভ। রাইট। আর এটা কি A, C, B, তাহলে এটা কি নেগেটিভ। আর এটা কি জিরো। জিরো সিকোয়েন্স। আচ্ছা, এখানে তোমরা এটা কিন্তু আমি গতদিন পড়িয়েছি, এজন্য কিন্তু আমি একটু ফাস্ট যাচ্ছি, নাকি ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে VA যেটা, VA কি আমাদের এখানে এই VA1, A2, A0টা কি, আর VA, BB, BC টা কি বলো তো, মনে আছে? আনব্যালেন্স ফেজর। ব্যালেন্স ফেজর গুলো তো এগুলা, তাই না? মানে এগুলাকে কি বলা হয়? সিমেট্রিক্যাল ভোল্টেজ কম্পোনেন্ট। আর এটাকে বলা হয় কি ফেজ। আর এই যে এই ফেজ আর এদের মাঝখানে একটা রিলেশন দিয়ে তুমি প্রকাশ করতে পারো, সেটা কি বলতো? অপারেটর, মনে আছে? এ অপারেটর। এ অপারেটরের ভ্যালু কত ছিল? 1 অ্যাঙ্গেল 120। 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আচ্ছা, তোমরা এখানে দেখো এই কম্পোনেন্ট গুলোর কিছু ফিচার দেখো, সেম জিনিসগুলাই কথাবার্তাগুলা বলা, এবিসি সিকোয়েন্স হবে, সেম ম্যাগনিটিউড হবে, ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি হবে। আমরা সাধারণত কয়টা ফেজ নিয়ে কাজ করব এখানে? যেহেতু 3টা ফেজ, মানে 3টা পোল ধরি আমরা, তাহলে একজন একজনের থেকে ফেজ ডিফারেন্সটা কত, ফেজ শিফটটা কত থাকবে, কত ডিগ্রি থাকবে? 360 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 120। 120 করে থাকবে, ঠিক আছে? তাহলে পজিটিভ, নেগেটিভ, জিরো গেল। আচ্ছা, অপারেটর এটা যেটা ছিল সেটা ছিল কি 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। গতদিন আমরা কিন্তু এটা ভেঙে ভেঙে এই ক্যালকুলেশন গুলো দেখেছি না? জি মিস। আচ্ছা, যদি 1 অ্যাঙ্গেল 120 হয়, তাহলে এটা আসলে কোথায় যাবে? 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা মাঝখানে কত? 120 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে a স্কয়ার কত হবে? 240, আর a কিউব কত হবে? 360। আচ্ছা, এখন এই যে a স্কয়ার, a কিউব, এটার বিভিন্ন রিলেশনে আসলে ম্যাথমেটিক্যাল টার্মটা আমি তোমাদেরকে এটা দেখানোর জন্য আসলে মেইনলি আমি দেখিয়েছি, কারণ তোমাদের এখানে 1 প্লাস a প্লাস a স্কয়ার এর ভ্যালুটা কত হবে? 0 হবে। ক্যালকুলেশন করলে তুমি দেখবা। হ্যাঁ, এবং এখানে এই এই প্যারামিটার গুলো, এই বিভিন্ন ভ্যালুগুলো কি আসে, এটা তোমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, কেন জানতে হবে আমি একটু বলছি তোমাদেরকে।
তোমরা এই ইকুয়েশনটা দেখেছো এর আগের দিন দেখেছিলে এই ইকুয়েশনটা। এটা কিসের ইকুয়েশন ছিল? যে এটা ছিল যে যখন অপারেটরটা এ থাকে আমরা তখন আসলে কি করতে পারি, আমরা সাধারণত কি করি যে এই যে পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স গুলোকে প্রত্যেকটা আমরা কি করি, একটা টার্মিনালে আমরা নিয়ে আসি, তাই না? এবং এটার জন্য মনে করো আমরা সবগুলোকে কিসে নিয়ে আসবো, এ ফেজে নিয়ে আসবো, একটা ফেজে। এখন এ ফেজে আমরা আনবো কিভাবে? মনে করো VA1 আছে, A1 এ আমি সব আনতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে B1 এর সাথে A1 এর রিলেশনটা আসলে কি? 120 ডিগ্রি পিছনে। 120 ডিগ্রি পেছনে অথবা 240 ডিগ্রি সামনে। সামনে, তাই তো? সামনে বা পিছনে বা যাই বলো, এখন এটা আমরা কি যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাই তার মানে হচ্ছে কি হবে, এটা এই স্কোয়ারের ডিফারেন্স, তাই না? তাহলে কি B1টা A স্কোয়ার VA1, তাই না? B2টা কত? B2টা A2 এর সাথে কততে আছে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আর A0 আর B0 কি কোনো ডিফারেন্স আছে? নাই। তো সিমিলার ওয়েতে যদি তুমি B কে করতে পারো, তুমি C কে কনভার্ট করতে পারবা? জি মিস। C কে যদি কনভার্ট করতে পারো তাহলে এইভাবে তুমি কনভার্ট করেছো, তাই না? আচ্ছা, এখন VA VB আর VC তে তুমি কি B1 B2 B0 কে কিসে নিয়ে আসবা? A1 A2 A0 তে নিয়ে আসবা, তাই না? তাই যদি করো তাহলে তুমি একে এখন ভ্যালু গুলো যদি বসাও তাহলে এভাবে করে আসবে। আচ্ছা, তোমাদের লাস্টে একদিন একটা বাচ্চা বলছিল যে আমরা ম্যাট্রিক্স বুঝি না। এখন তোমরা বলো তো এই ম্যাট্রিক্সটা বোঝো কি বোঝো না, এটা একটু আমি আগে জানি তোমাদের থেকে। এই যে এই ম্যাট্রিক্সের লেখাটা এটা কিভাবে লিখে, এটা কি তোমাদের জানতে কোনো মানে সমস্যা? আচ্ছা, না। আমি শিওর। জি মিস, জানি কোন মিস। একটা বাচ্চা একদিন বলছো যে আমি মানে ল্যাবে বলতেছিল আমি পাওয়ার সিস্টেম বুঝি না আবার ম্যাট্রিক্সও বুঝি না। ডি সেকশনের মনে হয় কোন একটা বাচ্চা। আচ্ছা, তো এটা কি বুঝি আমরা সবাই? জি ম্যাম। এ বিবি ভিসি, তাহলে এখানে একটু দেখো তো VA টা কি হবে? 1 VA0, 1 VA0, 1 VA2, তার মানে কি হবে VA0 প্লাস VA1 প্লাস কি হবে VA2। আর VB যখন হবে VB এর ভ্যালুটা কত হবে? VB এরটা এর সাথে একটা একটা যাবে আর এটার সাথে কি একটা একটা যাবে, তাহলে VB টা কত হবে বলো? VA0 প্লাস A স্কয়ার VA1 প্লাস VA2। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা ম্যাট্রিক্সটা লিখতে পারি। তো তোমাদের ম্যাট্রিক্সটা স্যারের যেটা দেখিয়েছেন স্যারের নোটে হচ্ছে তোমার A1 A0 আর হচ্ছে এটাকে একটু ডিফারেন্ট ভাবে ছিল, এটা তোমাদের এরকম ছিল, তাই না? তো তোমরা যে কোনো একটা ফলো করো, কোনো সমস্যা নাই, জাস্ট তোমাদের কি করবা ইকুয়েশনটা যাতে ঠিক থাকে। আলটিমেটলি আসলে VA0 VA1 A2 আর VA VB VC এর যেই ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হবে না, জাস্ট হয়তো ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা চেঞ্জ হবে, কিন্তু দুইটা মিলাই ফেলো না। বুঝতে পেরেছো? জি মিস। এই যে দেখো A0 A1 A2 এর জন্য জাস্ট আমাদের কি হচ্ছে, এই রো কলাম গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করেছো? জাস্ট কিন্তু মাল্টিপ্লাই করলে কিন্তু জিনিসটা সেমই আসবে। ক্লিয়ার আমার কথা? জি মিস। আচ্ছা, ট্রান্সপোজ বলতে কি বুঝি? ট্রান্সপোজ বলতে কি বুঝি? রো আর কলামকে কি করা? জাস্ট চেঞ্জ ইন্টারচেঞ্জ। করে দেয়া, তাই না? ইন্টারচেঞ্জ করা। ইন্টারচেঞ্জ করা, গুড। তাহলে এই যে VA VB VC এগুলো আসলে কি ভোল্টেজ, কি বলি এটাকে ফেজ ভোল্টেজ বলি না? জি মিস। আর এই VA0 A1 A2 এর একটা কি নাম বলি, সেটাকে আমরা VS দিয়ে প্রকাশ করি। জি মিস। আর আমাদের এই ম্যাট্রিক্সটা আসলে কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, রাইট? জি মিস। আচ্ছা, তো এখন এই যে VP যেটা, এটাকে আমি যদি ট্রান্সপোজ করি তার মানে A B C যেটা কলাম ছিল সেটা এখন কি হয়ে যাবে? রো হয়ে যাবে। আবার এটাও কি হয়ে যাবে? রো হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি দেখতে পারি, আসলে আমরা কি চাচ্ছি?
এখান থেকে যদি ইনভার্সই করো, এটা হচ্ছে স্যারের যেটা লেকচারে সিমেট্রিক্যাল ভোল্টেজ কম্পোনেন্টে, আমি যে স্যারের লেকচারগুলোও তোমাদেরকে মিলাই দিচ্ছি যাতে প্রবলেম না হয়। আচ্ছা, এখন তোমাদের কি কেউ ক্যালকুলেশন করে এখনো পর্যন্ত এ ইনভার্সের ভ্যালুটা যে এটা আসে, এটা কি তোমরা কেউ বের করতে এখনো পারোনি, এমন কেউ আছো? না আমি বাচ্চারা সবাই কি বের করতে পেরেছো ভ্যালুটা? জি আচ্ছা, তাহলে ভ্যালুটা যদি বের করতে পারো তাহলে আসো একটু আমি একটা জাস্ট যারা পারোনি বা আরেকবার জাস্ট মিলাই দেখো। এ ইনভার্সের ভ্যালুটা আসলে কি? অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই কি ডিটারমিনেন্ট অফ এ, তাই না? জি মিস। ডিটারমিনেন্ট অফ এটা কিভাবে বের করে? 1 এটা বাদ চলে যায়, a স্কয়ার মাইনাস কি a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইনটু আবার কি হয়, এটা বাদ চলে যায়, কি হয় a মাইনাস a স্কয়ার, আবার প্লাস 1 ইনটু এটা বাদ চলে যায়, তখন কি হয় a স্কয়ার মাইনাস a, তাই না? আচ্ছা, যারা করনি এখনো তারা কিন্তু একটু জাস্ট ফলো করো, হ্যাঁ? আচ্ছা, তো আর অ্যাডজয়েন্ট এটা কিভাবে বের করে? এটা সূত্র আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এখন পারবো না, আশা করি সবাই পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে এটা একটু জাস্ট বলে দেই, এটা হচ্ছে A11 122 বলতে কি বোঝায়? এই যে আগেরটা হচ্ছে রো, পরেরটা কি কলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে A11, এটা হচ্ছে A কি 12, আর এটা হবে কি A13, পারবো না? জি মিস। ওকে, তাহলে এখান থেকে যদি তুমি সব ম্যাম লাস্ট 2 মিনিট একটু ডিসকানেক্ট হচ্ছে, আমি একটু রিভিউ। কি বাবা শুনিনি আর লাস্ট 2 মিনিট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি একটু কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুলে মানে নিও। লাস্ট 2 মিনিট। জি ম্যাম, একটু কি পড়াইছেন জাস্ট একটু বললেই হবে আর ও কি আচ্ছা আচ্ছা, এই বিষয়টা। যে এটা বলেছি এ ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে বের করবা। এই যে এ ইনভার্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই কি ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এটা কিভাবে বের করে সেটা তো জানো, 1, জি ম্যাম জানি। তাহলে এই রো এই কলাম বাদ, তাহলে a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, আবার এখানে হচ্ছে এটা কি জি ম্যাম, মাইনাস এটা 1, পারবো। এটা বাদ হয়ে যাবে, আর অ্যাডজয়েন্ট এ যেটা সেটার হচ্ছে সূত্র হচ্ছে এটা, এটাই বলেছি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তো তারপরে আসি, তাহলে আমাদের কি বের করতে বলেছে, তাহলে ভিএস টা হবে কি আসলে, এটা কি ভিএস আর এটা কি ভিপি, তাহলে এতক্ষণ কি ছিল আমাদের আসলে ভিপি ইজ ইকুয়াল টু কি এ ইনটু ভিএস ছিল, তাহলে এখন এটা কি হয়ে গেল ভিএস ইজ ইকুয়াল টু এ ইনভার্স ভিপি, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি ইন্ডিভিজুয়ালি তুমি তোমার যদি ফেজ ভোল্টেজ গুলো জানো তাহলে কি তুমি এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর ভ্যালুগুলো জানতে পারবা? জি মিস। আচ্ছা, তাহলে এখান থেকে সিমিলার ওয়েতে তুমি কারেন্ট জানতে পারবা না? কারেন্টের ক্ষেত্রে তো চেঞ্জ কিছু হবে না, হবে? না আচ্ছা, তো তোমাদের এখানে দেখো একটা, আমাদের সবসময় আমরা বলতেছি যে নর্মালি আমরা কি জানি, যখনই আমাদের কোনো একটা নিউট্রাল ওয়াই কানেক্টেডে যখনই নিউট্রাল পয়েন্টটা থাকে তখনই আসলে কি হয়, তিনটা ফেজের কারেন্টের যোগফল আসলে কি হয়, ওই নিউট্রাল কারেন্টের সমান হয় না? আইএ আইবি আইসি সমান নিউট্রাল কারেন্ট আইএন হয়, এটা কি আমরা জানি সবাই? জি এটা মিস। কিন্তু 1 2 এর পড়া, রাইট? তাহলে এটা যদি তুমি জানো তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, এই যে এই ইকুয়েশনটা থেকে, এই ইকুয়েশনটা থেকে তুমি কি বলতে পারো বলো তো, এই যে IA0 ইজ ইকুয়াল টু কি 1/3 IA প্লাস আইবি প্লাস আইসি, সো এখান থেকে কি তুমি বলতে পারো যে নিউট্রাল দিয়ে যেটা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি 3 ইনটু IA0? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটা যদি আমরা বলতে পারি তাহলে তুমি দেখো তো এখান থেকে এই 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 কম্পারিজনটা আসলে তার মানে হচ্ছেটা কি, আমরা কি করি, আমরা ওয়াই নিউট্রাল কানেকশনে সাধারণত যখন স্টার কানেক্টেড থাকে তখন কিন্তু এই আইএন এর একটা ভ্যালু থাকে, রাইট? আইএনটাকে আমরা 0 বলতে পারি যদি তোমার ব্যালেন্স হয়, তার মানে লাইন কারেন্টে যদি কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট না থাকে তখন কি হবে, জিরো আয়ন 0 হবে ম্যাম। 0 হবে, পাথই নাই, তাহলে তো কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট আইএ 0 যাবেই না, যাবে? আইএনটা যদি 0 হয় এখানে আইএটাও কি হবে, 0ই হবে না? তো এটাই বলেছে, হ্যাঁ।
তো এবং এখানে বলেছে আরেকটা কথা, দেখো, এ ডেল্টা কানেক্টেড লোড প্রোভাইডস নো পাথ টু নিউট্রাল and the line currents flowing to a delta connected load can contain no zero sequence component। তার মানে ডেল্টার ক্ষেত্রে কি কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে? না মিস। থাকবে না। আজকে তোমরা আরেকটু পরে দেখবা যে আসলে যে থাকবে না বলছি আমরা কেন বলছি, নিশ্চয়ই কোনো লজিক আছে, তাই না? জি মিস। আচ্ছা, তো এখানে তোমরা দেখো আমরা যখনই পাওয়ার করছি, পাওয়ার মানে কি? P plus JQ, রাইট? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এই P plus JQ টা আসলে কি? V into IA কমপ্লেক্স কনজুগেট। এখন তো ফেজ তিনটা, তাহলে A B C তিনজনের যোগফলের সমানটাই হবে না? জি মিস। তাই যদি হয়, এখন এটাকে যদি তুমি এই যে ট্রান্সপোজ করো, ইয়ে করো, এটাকে করে ফাইনালি তুমি বের করতে পারো কি এই ভ্যালুটা। আচ্ছা, এখানে ট্রান্সপোজের সিস্টেম তো নিশ্চয়ই জানোই যে A ইন্টু VS যদি ট্রান্সপোজ হয়, তার মানে ট্রান্সপোজ করার পরে এটা কি VS টা সামনে চলে আসবে আর এটা কি পরে চলে যাবে, রাইট? জি মিস। আর কমপ্লেক্স কনজুগেট তো এটা থাকলোই। এটা কি ডেরাইভেশন ডিটেইল দেখানোর দরকার আছে? না। না মিস। এটা তো তোমরা গুণ করে পারবাই। হ্যাঁ, তো এখানে এটাই আমাদের বলেছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর ক্ষেত্রে আমরা এই যে ভোল্টেজ এবং কারেন্ট দেখছি, এটা আমাদের আসলে একটা আনব্যালেন্স থ্রি ফেজ সার্কিটের জন্য আমরা কি করতে পারি? বের করতে পারি, তাই না? আচ্ছা, এখন সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর মডেল গুলো কি কি এটা আসলে একটু দেখি। হ্যাঁ, সিকোয়েন্স নেটওয়ার্ক অফ ইম্পিডেন্স লোড। আচ্ছা, এটা খুব মজার একটা জিনিস। এটা কি বলতো? এটা একটা লোড, তাই না? মনে করো লোড সাইডে আছে, দেখতে পাচ্ছো? তো লোড সাইডে যখন থাকে, মনে করো আমার নিউট্রাল দিয়ে এই যে একটা ইম্পিডেন্স সেটা কানেক্টেড হলো গ্রাউন্ডে। দেখো তো এটার সাথে কোনো মিল পাও নাকি? আমাদের বাসা বাড়িতে তাই হয় না? এ বি আর সি সিকোয়েন্স, এখানে এ আই এ কারেন্ট যাচ্ছে, আইসি কারেন্ট যাচ্ছে, আইবি কারেন্ট যাচ্ছে, রাইট? এবং এখানে নিউট্রাল দিয়ে কি এটা যাচ্ছে? পাচ্ছো? কোনো মিল পাচ্ছো? নিউট্রালে ইম্পিডেন্স অ্যাড করা কেন? নিউট্রালে সাধারণত একদম গ্রাউন্ডেড করা হয় না, কিছু ইম্পিডেন্স অ্যাড করা থাকে। কারণ ওয়াই কানেকশনে ইম্পিডেন্স থাকা এবং না থাকার কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, তুমি মনে করো যে আমরা নর্মালি যদি ফল্টের কথা চিন্তা করি, হ্যাঁ, তো ফল্ট অনেক ধরনের হতে পারে। মনে করো এই একটা লাইন জাস্ট খুলে ডাইরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড হয়ে গেল, এটাকে বলা হয় বোল্টেড ফল্ট। বোল্টেড ফল্ট মানে কি? আর বা এক্স যাই বলো না কেন পিওরলি জিরো, তাই না? কিন্তু যদি এমন হয় একটা তার খুলে পড়লো ঠিকই, কিন্তু একদম মানে ডাইরেক্ট মাটিতে গেল না, ও সামহাও কিছু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল, তাহলে ওর মধ্যে আর বা এক্স থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে। তো তোমার পিওরলি গ্রাউন্ডেড করা হয় কিছু সময়, আবার কিছু সময় কি কিছু ইম্পিডেন্স দিয়েও গ্রাউন্ডেড করা হয়, তাই না? ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমরা তো দেখেছোই যে ডাইরেক্ট গ্রাউন্ড করা একটা জিনিস আর কিছু ইম্পিডেন্স দিয়ে গ্রাউন্ড করা আরেকটা জিনিস। দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে। কারেন্ট লিমিটেড করার জন্য আমরা কি করি, অনেক সময় এখানে কি করে দিই, একটা ইম্পিডেন্স বা জেডটা অ্যাড করে দেই। তো এটা যদি হয়, তুমি কি এখান থেকে এটাকে একটু রিপ্রেজেন্ট করতে পারো? দেখো তো এরকম করে আমরা করতে পারি কিনা। জিনিসটা আসলে কি হচ্ছে, তোমাকে যদি বলি যে তুমি ভোল্টেজ থেকে গ্রাউন্ড পর্যন্ত মানে এ থেকে জি পর্যন্ত ভোল্টেজটা নাও, তাহলে ভি এ আর জি এর ভ্যালুটা কত হবে বলো তো? এ জি তার মানে এ নিউট্রাল প্লাস কি এন জি না? বাচ্চাকালের পড়া। জি ম্যাম। বোঝো নাই? ভি এ কেভিএল। থেকে জি পর্যন্ত এই ভ্যালুটা কত হবে বলো? আই এ মানে ইন্টু জেড ওয়াই, আবার কি জেড এন ইন্টু জেডএল। আই এন, ঠিক আছে? আচ্ছা, আর আই এনটা যেহেতু আছে, নিউট্রাল থাকা মানে কি আসলে? কারেন্টই থাকবে। আই এ আই বি আই সি, ঠিক আছে? তাহলে এখান থেকে ভি এ জি এর ভ্যালু কি তুমি এটা লিখতে পারো? জাস্ট আই এটাকে কমন নিয়ে নিলা, নিয়ে কি এটা লিখতে পারো? জি ম্যাম। আচ্ছা, তুমি যদি এটা লিখতে পারো,
জি ম্যাডাম পারি। আচ্ছা তাহলে সিমিলার ওয়েতে বিজি আর সিজি এর ভ্যালু কি লিখতে পারবা? সি আর বি আর সি ফেজের জন্য লিখতে পারবা? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা এটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি নিশ্চয়ই ভিএস এর ভ্যালুটাও বের করতে পারবা জেড এস আই এস দিয়ে। জি মিস। আচ্ছা এটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কি VA0 A1 আর A2 এর ভ্যালু বের করতে পারবা? জি মিস। আচ্ছা একটা মজার জিনিস খেয়াল করেছো যে এই যে জিরো সিকোয়েন্সের জন্য এখানে জেড ওয়াইটা যেটা হলো জেড ওয়াই তো জেড ওয়াই আছেই একটা ফেজ, কিন্তু যখনই জেড জিরো বললাম তখন এখানে তুমি দেখেছো যে 3ZN চলে আসছে। জি মিস। ক্যালকুলেশনটা যদি করো তাহলে এখানে 3ZN চলে আসছে। এটা কখন আসলো? জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্সের জন্য। জিরো সিকোয়েন্সে তাহলে কারেন্টটা কেন 3 গুণ, কারেন্টে কেন ইম্পিডেন্সটা 3 গুণ হয়ে যায়, এখন কি বোঝা গেল? জি মিস। লজিকটা কি এখন ক্লিয়ার হয়েছে? মানে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। এই যে 3ZN কেন আসলো? জি ম্যাম ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা তো এই কারণেই যেটা করা হয় যে যখনই আমরা সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো যখনই করছি তার মানে আমার আসলে দরকারটা কি, জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, আরেকটা কি নেগেটিভ সিকোয়েন্স, রাইট? আচ্ছা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যখন বলছি তার মানে এটা কি লোডের জন্য, কিন্তু লোডের জন্য Z1 ZY। নেগেটিভ সিকোয়েন্সের জন্য ZY কে আমরা কি Z2 দিয়ে প্রকাশ করছি, রাইট? যখনই জিরো সিকোয়েন্স আসছে তখন জাস্ট কি হয়ে যাচ্ছে, অ্যাড হচ্ছে 3ZN। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই 3ZN টা কোথা থেকে আসলো, এটা কি তোমরা বলতে পারবা? জি মিস। ওকে তাহলে এখন আসো আরেকটা জিনিস, তাহলে এখানে এটা আমরা জানি। আচ্ছা তো যখন জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, তুমি ভোল্টেজও পাচ্ছ কারেন্টও পাচ্ছ, তার মানে ডেফিনেটলি এটা একটা নেটওয়ার্ক এবং একটা ইম্পিডেন্স লাগবে কি লাগবে না? লাগবে। লাগবে, ভেরি গুড। তাই যদি হয় তাহলে যা জাস্ট এর মাধ্যমে যেটা যাচ্ছে বা যে নেটওয়ার্কে যাচ্ছে সেটাকে আমরা নেটওয়ার্ক বলছি। ঠিক আছে, তো এগুলো আমরা অলরেডি মোটামুটি পড়েছি। তো আমি একটু এটা কি আর বলতে হবে ডিটেল নেটওয়ার্কের কথা? জাস্ট ইম্পিডেন্সটা কি, নেটওয়ার্কটা কি, এগুলো তোমরা জাস্ট মানে একই জিনিস, যে যেহেতু যেখানে যেই ইম্পিডেন্সটা অফার করতেছে সিস্টেমে যেই পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করছে যেটার মধ্যে দিয়ে সেটাকে আমরা কি বলছি, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। আর যেখান দিয়ে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে সেটাকে কি বলবো, সেটাকে কি নেগেটিভ। বলবো, নেগেটিভ। নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। আর যেটা দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে তাকে বলবো জিরো জিরো সিকোয়েন্স। সিকোয়েন্স ইম্পিডেন্স, তাই না? আচ্ছা এখন আসো এটা মনে করো একটা আনলোডেড থ্রি ফেজ জেনারেটর। এটা কি আমরা জানি আনলোডেড থ্রি ফেজ জেনারেটর কি দেখতে এরকম, জি মিস। কিছু ma'am। ইম্পিডেন্স ZN থাকবে তাই না, আনলোডেড যেহেতু। তো আনলোডেড যদি হয় তাহলে কি আসলে আইসি, আইএ, আইবি কোনো কারেন্ট কি যাবে এর মধ্যে দিয়ে? না মিস। না। ওকে তাহলে তাই যদি হয় তোমাকে যদি এখন বলা হয় যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা কি হবে, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যখনই আঁকবা তার মানে পজিটিভ সিকোয়েন্স মানে কি অরিজিনাল আমাদের সার্কিটে যেইটা ছিল সেটাই থাকবে না? পজিটিভটা আসলে কি নরমাল হেলদি কন্ডিশনে যেটা থাকে সেটাই তো পজিটিভ সিকোয়েন্স, অন্য কিছু তো না। জি মিস। আচ্ছা থ্রি ফেজটাকে আমরা সিঙ্গেল ফেজে কি রিপ্রেজেন্ট করতে পারি? জি মিস। রেফারেন্স বাসটা কোনটা এখানে? এটা হচ্ছে তাহলে রেফারেন্স বাস। জি মিস। আর এখান থেকে ইএ Z1 এটা কি VA1, রাইট? নেগেটিভ নিশ্চয়ই কমন হবে, তাহলে এখান থেকে কি কোনো ইকুয়েশন দাঁড় করানো যায় দেখো তো? জি মিস। দাঁড় করানো যায় A1 A is equal বলো। to IA1 plus VA1 EA1 VA1 কি বলো আরেকবার বলো, আমি লিখবো তোমরা বলো। এর গুণলে পরে যেটা দাঁড়ায় আর কি বলো বলো EA is equal to IA1 plus IA1 into Z1 plus VA1 EA is equal to IA1 Z1 plus VA1 প্লাস VA1। আচ্ছা দেখি ঠিক বললা কিনা, আসো। আচ্ছা
ঠিক বলেছো? VA1 is equal to EA minus IA1 into Z1, ঠিক আছে না? জি মিস। এই Z1টা হচ্ছে আমাদের এখানে ইম্পিডেন্স। এটা আসলে কি করবে, এটা যখনই স্টাডির উপর ডিপেন্ড করে, মানে কি কি ধরনের ফল্ট, মানে বা কোন কন্ডিশনে আছে, ট্রানজিয়েন্টে আছে নাকি সাবট্রানজিয়েন্টে আছে নাকি স্টেডি স্টেটে আছে, এটার উপরে ডিপেন্ড করে কি এক্সডি প্রাইম বা এক্সডি ডাবল প্রাইম এগুলো চেঞ্জ হবে, তাই না? তো এখন শুধু আমরা জানি যে এই যে 3 ফেজ থেকে একটা সিঙ্গেল ফেজে আমি জাস্ট কনভার্ট করতে পারলাম পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে। পজিটিভ সিকোয়েন্স আসলে কি হেলদি কন্ডিশনের মতোই সে বিহেভ করে, তাই না? সেটাকে বলছি পজিটিভ সিকোয়েন্স। আচ্ছা, তাহলে নেগেটিভ সিকোয়েন্সটা কি হবে? নেগেটিভ সিকোয়েন্সে কি হবে? নেগেটিভ সিকোয়েন্সে দেখো মজার জিনিস, এখানে কোনো সোর্স নাই, খেয়াল করেছো? জি মিস। এখানে সোর্স নাই কিন্তু Z2 VA2 আছে। আচ্ছা, তাহলে আগে এটার ইকুয়েশন লিখি, তারপরে দেখি কেন কি কারণে সোর্সটা নাই। আসো দেখি চিন্তা করতে পারি কিনা। ইকুয়েশনটা কি দাঁড়াবে বলো? A2 is equal to I2 into Z2. VA2 is equal to I2 into Z2। দেখো তো মিলেছে কিনা তোমাদের সাথে। প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস Minus. মাইনাস হবে। মাইনাসটা ভুল করেছো, কেন করেছো বুঝতে পেরেছো? এটা তো রেফারেন্স, তাহলে রেফারেন্সে যদি হয় এটা মাইনাস, আর কারেন্ট এখান দিয়ে তো ঢুকছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে একজন একজনের অপোজিট না? তাহলে VA2 টা কি হবে? IA2 ইন্টু মাইনাস IA2 ইন্টু Z2। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তো এখন আসো, কোন প্রশ্ন জাগছে মনে যে এটাতে পজিটিভ সিকোয়েন্সে ভোল্টেজ আছে বাট নেগেটিভ সিকোয়েন্সে কেন ভোল্টেজ নাই? জি ম্যাম, নাই কেন? এটা নাই কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে রেফারেন্স যেহেতু করি, তো দেখা যায় সাধারণত রেফারেন্সের ক্ষেত্রে অ্যাজিউম করা হয় যে এটা ব্যালেন্সের জন্য, যেহেতু এখানে আমাদের কোনো নেগেটিভ সিকোয়েন্সে আসলে আমাদের ভোল্টেজের থাকে না। হ্যাঁ, কিন্তু নর্মালি তুমি চিন্তা করো তো কি হয় আসলে, যখন আমাদের সিস্টেমটা হেলদি কন্ডিশনে থাকে, ভোল্টেজ সোর্স যেটা সেটা কি শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টই তো থাকে, থাকে না? ভোল্টেজ সোর্সের কি কোনো নেগেটিভ বা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকে? না মিস। এই কারণেই কিন্তু নেগেটিভ সিকোয়েন্সে এসে কোনো ভোল্টেজ সোর্স নাই। বুঝতে পেরেছো? যেহেতু আমাদের নরমালি ভোল্টেজ সোর্সে তো কোনো নেগেটিভ থাকবে না, জেনারেটরে থাকবে নেগেটিভ বা জিরো সিকোয়েন্স, এই কারণেই আমাদের কি নেগেটিভ সিকোয়েন্সে এখানে কোনো সোর্স নাই। যেহেতু নেগেটিভ সিকোয়েন্সে নাই, সুতরাং কার কাছে থাকবে না? জিরো সিকোয়েন্সও কি থাকবে না, কোনো কি থাকবে না? সোর্স থাকবে না। সোর্স থাকবে না। এজন্য জিরো সিকোয়েন্সে শুধু কি থাকলো, এটা তো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো, পারতেছো না পারতেছো না? 3Zn কেন হলো? তাহলে এখানে 3Zn আর কি Z0, এটা যদি করো তাহলে এটা কি Z0। তাহলে এখান থেকে কি কোনো ইকুয়েশন দাঁড় করাতে পারি আমরা? জি মিস। কোনটা? আগেরটার মতোই। আগেরটার মতোই। তাহলে কি মাইনাস IA0 Z0, শুধু ডিফারেন্সটা কি থাকবে, Z0টা কি হবে? দুইটা ইম্পিডেন্সের কম্বিনেশন। ভেরি গুড, তাহলে ZZ0 প্লাস 3Zn। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদের জানা থাকা দরকার, যে এই যে আমরা বলছি যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এই যে এই ব্যাখ্যাটাই কিন্তু এই যে এখানে দিয়েছে, দেখো তো এই ব্যাখ্যাটা, এই ইকুয়েশনটা, এইটা এখন আমরা সবাই চিনি। জি মিস। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো আমরা পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো বের করার আগে যেটা আমাদের আসলে একটু জানতে হবে, এটা আমি এভাবে করে ডাইরেক্ট, তো তোমরা নর্মালি আমরা এখান থেকে যেই পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা বের করি, সেটা আসলে বলো তো এটা কার সাথে তোমরা মিল পাচ্ছ? আমরা পার ইউনিটের অঙ্কগুলো করেছিলাম, মনে পড়ে? জি মিস। পার ইউনিটের অঙ্কতে আমরা এগুলো ইম্পিডেন্স ডায়াগ্রাম এঁকেছিলাম, মনে আছে? জি মিস। এই ডায়াগ্রামটাতে এরকমই ছিল না, ভোল্টেজ সোর্স সাথে একটা কি জেনারেটরের জন্য ভোল্টেজ সোর্স আর কি ছিল, ইম্পিডেন্স ছিল, তারপরে কি ট্রান্সফরমারের। ট্রান্সফরমারের ছিল, তারপর ট্রান্সমিশন লাইনের ছিল, মোটরের ক্ষেত্রে ছিল, রাইট? জি মিস। পজিটিভ সিকোয়েন্সটা এক্স্যাক্টলি হেলদি কন্ডিশনে যেটা ছিল সেটাই, তাই না? জি।
এটার সাথে নেগেটিভ সিকোয়েন্সের ডিফারেন্সটা কোথায়? শুধু সোর্সটা সোর্স গুলা নাই, তাই না? জিরো সিকোয়েন্সটার জন্য আমাদের কিছু স্টাডি করা দরকার। হ্যাঁ, জিরো সিকোয়েন্সটা একটু প্রবলেমেটিক কোন সেন্সে? কারণ জিরো সিকোয়েন্সটা সবসময় সবকিছুর জন্য থাকবে না। জিরো সিকোয়েন্স বললেই আমরা আসলে এখন মাথায় কি আনবো? মাথায় আনবো যে ও গ্রাউন্ডেড কিনা। গ্রাউন্ডেড হলে আমার একটা হবে, গ্রাউন্ডেড এর সাথে কোনো ইম্পিডেন্স হলে এক ধরনের হবে, ডেল্টা কানেকশন হলে কি হবে? আরেক ধরনের হবে, তাই না? আচ্ছা, এখন এতক্ষণ যেটা পড়েছিলাম সেটা কার জন্য? জিরো সিকোয়েন্সে আমরা জেনারেটরের জন্য পড়েছিলাম। এখন আমরা কার জন্য পড়ব? লোডের জন্য। তার মানে লোডের ক্ষেত্রে যদি ওয়াই এবং ডেল্টা কানেকশন আসে তাহলে আমাদের কি আসবে, রাইট? আচ্ছা, এখন তোমরা কি আমার কথা বুঝতে পারছো বাবা? জি মিস। তার মানে ওয়াই কানেক্টেড লোড, এটাকে কি কোনো জিরো গ্রাউন্ডেড দেখতে পাচ্ছো কোনো? না মিস। রেফারেন্সের সাথে কি ও কোনোভাবে কানেক্টেড? না মিস। তাহলে রেফারেন্সের সাথে তুমি যখন আঁকবা, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক যখন আঁকবা, তখন এই ওয়াই কানেক্টেড এর সাথে কি জেড এর সাথে কি কোনো রেফারেন্সের কানেকশন দেখতে পাচ্ছো তুমি? না মিস। না। সো সিম্পল রেফারেন্সের সাথে জেডটা নরমালি আছে, সো এখানে কোনো কানেকশন নাই, তাই না? জি মিস। আচ্ছা, যদি তোমার লোডটা থাকে গ্রাউন্ডেড তখন তোমার কি হবে? এই জেডটা আসলে কি করতেছে? কার সাথে? রেফারেন্সের বাসের সাথে কানেক্টেড হচ্ছে। কার মাধ্যমে? নিউট্রাল। নিউট্রাল, গ্রাউন্ডের মাধ্যমে। তাহলে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছো, জি মিস। লাইনের সাথে এটা কানেক্টেড। তোমরা কি রিলেট করতে পারছো তো? জি মিস। আচ্ছা, যদি ইম্পিডেন্স থাকে ZN তখন কি হবে? লোডটা ইম্পিডেন্স সাথে কানেক্ট। ইম্পিডেন্স হয়ে গ্রাউন্ডে যাবে, তাহলে 3ZN এর সাথে কানেক্টেড। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, আর যদি ডেল্টা কানেক্টেড হয় তখন কি হবে? ডেল্টা হলে কি হবে? ডেল্টার একটা মজার জিনিস আছে, তোমাদেরকে মনে পড়ে তোমাদেরকে যে বলেছিলাম একবার যে ডেল্টা কানেকশনে জন্য সুবিধা হলো যে হারমোনিক গুলো ওরা সার্কুলেট করে পথ দিয়ে হারমোনিক গুলো রিডিউস করতে পারে। জি। এই যে দেখো, এইটাই কারণ। ডেল্টা কিন্তু কানেক্টেড, ওরা যেটা জাস্ট রেফারেন্স বাসের সাথেই ওরা কি করা, কানেক্টেড। জাস্ট কানেক্টেড করা। এখানে কিন্তু ও নিউট্রালের সাথে কানেক্টেড না, কিন্তু জাস্ট নিজেদের মধ্যে ও সার্কুলেট করতে পারতেছে। বুঝতে পারছো? জি। এই কারণেই বলা হয় যে জিরো সিকোয়েন্স যখন কম্পোনেন্ট গুলো আসে, ওটার একটা সুবিধা কি ছিল? জিরো সিকোয়েন্স গুলো কি করতে পারে? রিডিউস করতে। রিডিউস করে ফেলতে পারে। আচ্ছা, এখন ট্রান্সফরমারের জন্য এই সিনারিও গুলা আবার জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো আবার কি হবে? সেম হবে না ডিফারেন্ট হবে? ট্রান্সফরমারের জন্য অবশ্যই আবার ডিফারেন্ট হবে, কারণ ট্রান্সফরমারের কানেকশনও কি ভ্যারিয়েবল অনেক। জি। কি কি বলতো? ওয়াই ওয়াই কানেকশন, ওয়াই ওয়াই কানেকশন, ওয়াই ডেল্টা কানেকশন, আবার ওয়াই ডেল্টা কানেকশন, আবার ডেল্টা ডেল্টা কানেকশন, রাইট? জি। আচ্ছা, ওয়াই এর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে। গ্রাউন্ডেড কানেকশন, একটা গ্রাউন্ড একটা নাই, আবার কি দুইজনই গ্রাউন্ডেড, আবার ওয়াই গ্রাউন্ডেড ডেল্টা, আবার ওয়াই ওয়াই গ্রাউন্ডেড না আবার ডেল্টা, আবার ডেল্টা ডেল্টা। ভ্যারিয়েশন গুলো বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন আসো একটু দেখি। এই যে ওয়াই যে কানেক্টেড গ্রাউন্ডের সাথে, হ্যাঁ, তো তুমি যেটা চিন্তা করবা পি এর সাথে কিউ পর্যন্ত, রাইট? আচ্ছা, পি এর ও গ্রাউন্ডেড, কিন্তু এখানে ও কি কোনো ভাবে কানেক্টেড ওর সাথে? না মিস। তার মানে পি এর সাথে যদি Z0 আসে, কিউ পর্যন্ত কিন্তু ও যাচ্ছে না, ওর পথ নাই, ইনফিনিটি পথ, কারণ ওর কোনো গ্রাউন্ডেড নাই। জিনিসটা কি বুঝতে পেরেছো? একটা গ্রাউন্ডেড, এই যে ওয়াইটা গ্রাউন্ডেড, কিন্তু এই ওয়াই কি গ্রাউন্ডেড? না মিস। তাহলে এখান থেকে ওর সাথে কি ডাইরেক্ট কোনো কানেকশন কি আছে? মানে তুমি যখন জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আঁকবা তখন তো আসলে এখানে কোনো গ্রাউন্ড পথ নাই, আছে? না মিস। এখানে দেখো এই যে গ্রাউন্ড পথ, তার মানে এখানে Z0টা এসে, এটা কি গ্রাউন্ড মানে কি এখান দিয়েও চলে যাবে না বলো? এই যে গ্রাউন্ড, তার মানে
ও আর ও কি পি থেকে কিউ পর্যন্ত কি Z0 দিয়ে কানেক্টেড তুমি বলতে পারো? দাঁড়াও আমি আরেকবার দেখাচ্ছি। এই যে পি থেকে Z0 দিয়ে দেখো তো এরা এই যে গ্রাউন্ড দিয়ে কানেক্টেড না, কানেক্টেড কিনা এটা দেখতে পেয়েছো? জি মিস। আচ্ছা, আর এখানে দেখো পি আর কিউ ওয়াই দিয়ে কানেক্টেড, কিন্তু আবার এখানে ডেল্টা আবার ডিসকানেক্টেড। জি মিস। আচ্ছা, ওয়াই ওয়াই যখন ওয়াই ডেল্টা হবে অ্যাকচুয়ালি ওয়াই এর সাথে তো এই যে জেড কিউ Z0 পর্যন্ত, কিন্তু কিউ কিন্তু আবার কানেক্টেড না, কানেক্টেড। না। আর ডেল্টা ডেল্টা যখন হবে তখন কি হবে, জাস্ট Z0টাই নিজেদের মধ্যে কানেক্টেড, পি এবং কিউ দুজনের মাঝখানে কোনো কি নাই, কানেকশন নাই। এই ডায়াগ্রাম গুলো তোমাদেরকে কিন্তু খুব বুঝে বুঝে বাবা মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এই ডায়াগ্রাম গুলো মনে যদি রাখো, এই যে এভাবে করে কানেকশন গুলো একটু মনে রাখবা, এবং এই কানেকশন গুলো দিয়ে আমরা এখন থেকে কি করব, ম্যাথ এই ডায়াগ্রাম গুলো আঁকবো। আচ্ছা, এখন দেখি তোমরা যেটা করো, একটু করবা, করো দেখি। আচ্ছা, এটা একটু আমি বুঝাই নেই, হ্যাঁ, তারপরে আমরা করি, তাহলে সময় পাবো। আচ্ছা, এখন যদি তোমাকে বলি যে এই যে এই নেটওয়ার্কের জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আঁকো, পারবা? কি কি কানেকশন আছে? ডেল্টা ওয়াই দিয়ে চলে গেল, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, কিন্তু এখানে আবার এই যে গ্রাউন্ডেড আছে এই যে ওয়াই, আর এই ওয়াইটা আছে কি ZNP গ্রাউন্ডেড। আচ্ছা, নরমালি তো এটার পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স তুমি কম্পোনেন্ট আঁকতেই পারবা, পারবা না? পজিটিভটা পারবা? বাচ্চারা ঘুমাই গেছো? আছে মিস। আচ্ছা, আমার কথা কি বুঝতে পেরেছো? জি মিস। এটার জন্য কি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট আঁকতে পারবা? জি মিস। আচ্ছা, এই একটা বাচ্চাকেই শুধু শুনি জিমিস জিমিস বলতে, আর বাকি সবাই কি কি অবস্থা? বাচ্চারা পড়া বোঝা যায়? জি ম্যাম। দেখি সবাই একটু আনমিউট হও, এত বাচ্চার মাঝখানে বেচারা একজনই কথা বলতেছে। জি মিস। পড়া বুঝতে পারতেছো আমার? জি ম্যাডাম। একজন জি সবাইকে ম্যাডাম। রিপ্রেজেন্ট করতেছে। ও, সবাই বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, বি সেকশন আমার কথা বোঝা যায় বাবা? আচ্ছা, তাহলে এখন আসো, সিআরডি আপনাদের কি অবস্থা? ওই যেই বাচ্চা কিছু পারে না, 189 ছিল নাকি? জি ম্যাম। 189 ছিল মনে হয় না? জি ম্যাম। বুঝতে পারে না যে কিছু? জি ম্যাম। কই ও আছে? আছি ম্যাম, আছি। কি আপনি ছিলেন 189? জি ম্যাম, আমি 189। কি বাচ্চা, আপনি এখন বুঝতে পারেন? জি ম্যাম, মাঝে মাঝে পারি আবার মাঝে মাঝে পারি না। আচ্ছা, তো মাঝে মাঝে যে পারেন মাঝে মাঝে পারেন না, এই ভ্যারিয়েবলটা কেন? আসলে মানে একটু জটিল লাগে বিষয়গুলো। আচ্ছা, কোন মানে যেই বিষয়টা জটিল লাগবে সাথে সাথে আমরা কি করব, সলভ করার ট্রাই করব, তাই না? জি ম্যাম। এখন কি ম্যাট্রিক্স বুঝতে পারেন? জি ম্যাম, এখন পারি আর কি। এখন পারেন? আচ্ছা, মাঝখানে আগেও কি হলো? পারতাম ম্যাম, ম্যাট্রিক্সটা আগেও পারতাম বুঝতে। তাহলে বলছিলেন যে ম্যাট্রিক্স বুঝি না। না ম্যাম, আমি বলিনি, অন্য কেউ হয়তো বলছিল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বুঝি না, পাওয়ার বুঝি না, কিছু বুঝি না। আচ্ছা, আসেন। আচ্ছা, এখান থেকে জিরো সিকোয়েন্সটা আমি এখানে আঁকছি, হ্যাঁ, তো এখান থেকে এটা কিভাবে আঁকলাম সেটা কি আমরা একটু দেখান তো, মিলাতে পারি কিনা একটু দেখো সবাই, সবাই দেখবা যে মিলাইতে পারি কিনা। কি ছিল এখানে? ওয়াই কানেক্টেড ছিল, রাইট? জি মিস। ওয়াই কানেক্টেড এসে পি হয়ে কিউ আর আর এ এসে কি হয়ে গেল, ও ডিসকানেক্ট হয়ে গেল, কেন? ডেল ডেল্টার কারণে। তারপরে ওয়াই গ্রাউন্ডেড, তার মানে রেফারেন্সের সাথে কি ওয়াই কানেক্টেড হবে? জি মিস। হয়ে ও একটা ইম্পিডেন্স এস লাইনের জন্য একটা ইম্পিডেন্স, রাইট? এই পর্যন্ত এম যাবে, যাবে? জি মিস। আচ্ছা, এখন টিতে আসি। টি এ এখানে ডেল্টা আর ওয়াই এরা দুজন কি কানেক্টেড হবে? না। কেন হবে না? কেন হবে না? ডেল্টা কানেক্টেড নাই। আবার ওয়াই কি, এখানে ওয়াই আছে, ওয়াইটা কি রেফারেন্সের সাথে যাবে? না মিস, নিউট্রাল। কেন?
নিউট্রাল। ভেরি গুড, নিউট্রাল নাই। এখন এখান থেকে চলে যাবে কি এম পর্যন্ত, রাইট? জি মিস। আচ্ছা, এখন ওয়াইটা কিসে আছে? নিউট্রালে ওয়াই নিউট্রালে চলে যাবে, আর ডেল্টা কানেক্ট হবে না। কানেক্ট হবে না। ডেল্টা এবং ওয়াই এই দুইজন মাঝখানে এখানে ঝুলবে। বোঝা গেল? জি মিস। ইজি না নাকি কঠিন? ইজি মিস। আজকের পড়াটা খুবই ইজি। আচ্ছা, তো তোমরা যদি ওইটা আঁকতে পারো তাহলে এটা পারবা না? ইয়েস মিস। এটা তোমরা দেখবা একটু কষ্ট করে মিলায় যে বোঝো কিনা। হ্যাঁ, প্রতিটা কানেকশন ধরে ধরে মিলায় দেখবা। আচ্ছা, এখন তোমরা এটা যদি বোঝো যে জিরো সিকোয়েন্সের এই কানেকশনটাও বুঝবা। ইয়েস মিস। এটা জাস্ট তোমাদেরকে আঁকা, তোমাদের পরীক্ষায় এরকমই দেয়া হতে পারে যে এরকম একটা ডায়াগ্রাম দিলো, দিয়ে বলতে পারি যে এখান থেকে তুমি পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো জাস্ট ড্র করে দেখাও। যদি ভ্যালুগুলো বলা থাকে, ধরো ম্যাক্সিমাম তোমাকে পার ইউনিটের এরকম বলা হতে পারে যে পার ইউনিটের একটা অঙ্ক দিয়ে একসাথে পার ইউনিট ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করলা, সাথে সাথে তুমি জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের জাস্ট ভ্যালুগুলা দরকার নাই, জাস্ট তুমি ডায়াগ্রামটা আঁকবা। হ্যাঁ, পারবা না? জি মিস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আসলে এই যে এত বলছি জিরো সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, আসলে এই ফল্টের কারণে সিস্টেমে কোথায় প্রবলেম হয় এটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেইনলি হচ্ছে যখনই আমাদের সিস্টেমে কোনো ফল্ট হয় তখনই আসলে হয় কি আমাদের সিস্টেমে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। একটা যেটা হয় হিটিং প্রবলেম হয়। হ্যাঁ, যে এই যে নেগেটিভ সিকোয়েন্সের কারণে দেখা যায় যে যখন লাইটনিং অ্যারেস্টার যেটা স্ট্রাইক করে, হ্যাঁ, তো তখন যে এই যে নন জিরো সাম অফ কারেন্ট ক্যান লিড টু এ লার্জ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য নিউট্রাল কন্ডাক্টর দেন দ্য ইন্ডিভিজুয়াল ফেজ কন্ডাক্টর। মানে কি, এই কথাটা কি বুঝতে পেরেছো? মনে করো যে এই যে এখানে, হ্যাঁ, একটা যে কোনো একটা ইয়ের কারণে, এই যে মনে করো এখানে যখনই একটা নিউট্রাল থাকতেছে তখন কি হয় যে ও একটা যখন কোন একটা ফল্ট হলো, হিউজ ফল্ট কারেন্টটা কি গ্রাউন্ডে যাওয়ার চান্স পাচ্ছে, তাই না? ফেজে যাওয়ার থেকে গ্রাউন্ডে চলে যাওয়াটা বেটার না? জি মিস। সো আমাদের এই গ্রাউন্ডিং করাটা এজন্যই ইম্পর্টেন্ট। আর নেগেটিভ সিকোয়েন্সে যেটা হয় যে আমাদের সিস্টেমে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, রোটরে দেখা যায় হিট ক্রিয়েট হয়। হ্যাঁ, এগুলো আরো মানে এত আমাদের ডিটেল যাওয়ার দরকার নাই, বাট জাস্ট এগুলোর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, এগুলো তোমরা মোটামুটি একটু দেখে নিবে, এগুলো আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলোর শেষ। হ্যাঁ, তো এরপরে যেটা যেটা পড়বো এইটার কন্টিনিউয়েশন দরকার কেন একটু আমি বলি তোমাদেরকে। তোমরা যে কাজটা করবা একটু ইকুয়েশন গুলা খুব ভালো করে আজকের মধ্যে, হ্যাঁ, কোনো কুইজ আছে এর মাঝখানে? কুইজ আছে? আচ্ছা, থাকলেও পড়বা। এই যে এই ইকুয়েশন গুলা ভিএ ভিবি ভিসি, এই ইকুয়েশন, তারপরে এই এ দিয়ে ইকুয়েশন, এই প্রত্যেকটা ইকুয়েশন এখন থেকে একটু কি করবা, মনে করে ফেলবা। ঠিক আছে? এই যে জি মিস। এবিসি সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে এই যে এই তিনটে ইকুয়েশন। ভিএ ওয়ান এর ইকুয়েশন এই যে পজিটিভ সিকোয়েন্সে, নেগেটিভ সিকোয়েন্সে ভিএ টু এর ইকুয়েশন, আর জিরো সিকোয়েন্সে ভিএ জিরোর ইকুয়েশন। নেক্সট দিন কিন্তু আমরা এই তিনটে ইকুয়েশন কাজে লাগাই কাজ শুরু করব। ঠিক আছে? এটা কিন্তু নেক্সট দিন আমি ফার্স্টে এসেই তোমাদেরকে র্যান্ডম পড়া ধরবো, হ্যাঁ, বাচ্চাদের মতো। ঠিক আছে? ক্লিয়ার? জি মিস। কারো কোনো সন্দেহ? নো। আচ্ছা আচ্ছা, আর আপনাদের অ্যাটেনডেন্সটা হচ্ছে একটা কি ম্যানুয়াল করে ইয়ে করে দিব, গুগল ফর্ম করে দিব, নাকি জুম থেকে নিয়ে নিব? সেমিস্টার তো শেষ হয়ে গেল, আর ম্যানুয়াল করে লাভ কি? আচ্ছা, না ম্যানুয়াল বলতে হচ্ছে যে ইয়ে করে, সেমিস্টার কোথায় শেষ হলো এত তাড়াতাড়ি? আর মিস 4 উইক বাকি। 4 উইক বাকি, তাহলে আর কম কি বলো? আচ্ছা, তো না, আমরা আপনার যেভাবে সুবিধা হয় ওভাবেই নেন। আচ্ছা ঠিক আছে। না, বি আর সি সেকশনের জন্য যেটা করছি কি, আচ্ছা আমি এখান থেকেই করে নিব একবারে, তাহলে আর আলাদা করার দরকার নাই, জুম থেকেই করে নেই, ক্লাস তো আর ক্লাসই। আচ্ছা, এখন আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে যে আমরা আরেকটা হয়তো কুইজ দিব আর লাস্টে একটা অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, তো এখন আপনারা বলেন যে কিভাবে কি করলে আপনাদের জন্য সুবিধা হয়,
মানে অ্যাসাইনমেন্ট দিবেন নাকি কুইজই দিয়ে দিবেন? মানে 4টাই কুইজ দিবেন নাকি একটা অ্যাসাইনমেন্ট দিবেন? না ম্যাম, একটা অ্যাসাইনমেন্ট ভালো হয়। অ্যাসাইনমেন্ট ম্যাম অ্যাসাইনমেন্ট বলতে কিন্তু জাস্ট অ্যাসাইনমেন্ট জমা দিলাম আর নাম্বার পাবেন এটা কিন্তু না ম্যাডাম। ঠিক আছে, একটু সহজ দেন তাইলেই তো হয় ম্যাম। তাহলেই হয় না? কুইজগুলো শোনো, খারাপ হয়েছে পাওয়ার ম্যাম। শোনো পাওয়ার সিস্টেম এমন একটা জিনিস। বাচ্চাদের উপর একটু মায়া নাই ম্যাম? কি আপনার কি আপনার বাচ্চাদের উপর একটু মায়া নাই? অবশ্যই বাচ্চাদের প্রতি মায়া আছে বল। আপনি কি তোমাদের চান না বাচ্চারা একটু মার্ক পাক? অবশ্যই তোমাদের মার্কস কম দিয়ে কি আমার কি কোনো বেনিফিট হবে বলো তো? তোমাদের মার্কস কম কি আমার স্যালারি বেশি বাড়বে, নাকি তোমাদের মার্কস বেশি দিলে আমার কোনো স্যালারি যাবে আসবে বলো? তোমাদের কেন মার্কগুলো যদি একটু জানাইতেন। কি কুইজের মার্কস বাবা দেখা হয়নি আসলে, আমি না এই কয়েকটা দিন এত বিজি ছিলাম, একটু কিছু কাজ নিয়ে একটু বিজি ছিলাম বুঝছো তো। ইনশাআল্লাহ আমি তোমাদের এই সামনের উইকে সবগুলো দেখে ফেলবো। ম্যাডাম তো 2 ডে অ্যাসাইনমেন্ট ম্যাম, পরীক্ষা দেওয়া ঝামেলা ম্যাডাম। পরীক্ষা দেওয়া ঝামেলা? তোমরা কি অনলাইনে দিবা না অফলাইনে দিবা পরীক্ষা? ইজ গভর্নমেন্টের ডিসিশন। অনলাইনেই তো দিতে হবে ম্যাম। তাইলে পসিবিলিটি বেশি ম্যাম। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে বারবার বলে রাখি প্রিপারেশন অনলাইন অফলাইন দুইটাই নিয়ে রাখো যাতে বিপদে না পড়ো। হ্যাঁ, আর আচ্ছা মোটামুটি কি আমার পড়া কি বুঝতে পেরেছো সবাই আজকের পর্যন্ত পড়া? নেক্সট দিন আমরা হচ্ছে ইয়ে করব। আচ্ছা এই উইকে আমরা হচ্ছে মোটামুটি সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো খুব ভালো মতো পড়া শেষ করে ফেলবো। এর পরের উইকে যেটা করব, একটা ভিডিও দিব, একটা লেকচার পড়াবো, একটা ভিডিও একটা লেকচার, এভাবে করব নাকি আগে লেকচারই দিব তারপরে ভিডিও আপলোড করব? কোনটা সুবিধা হয় তোমাদের? ম্যাম আগে লেকচার দিয়ে তারপর ভিডিও। আগে লেকচার দিয়ে তারপর ভিডিও দিলে সুবিধা হয়? জি ম্যাম। কোনটা সুবিধা, নাকি আগে ভিডিও দিলে তারপরে লেকচার দিলে সুবিধা হয়? আগে লেকচার দেন ভিডিও দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন আগে লেকচার স্টার্ট করব তারপর ভিডিও দিব, ঠিক আছে? ম্যাম চ্যাপ্টার 4 এর স্যারের শীটটা আপ করে দিলে একটু ভালো। হ্যাঁ স্যারের শীটটা আজকে আপলোড করে দিব। আমি আজকে মোটামুটি স্যারের শীট আপলোড করে দিলে তোমরা দেখবা আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস কমপ্লিট। এরপরে থেকে ইনশাআল্লাহ আমরা হচ্ছে ইয়ে করব, আনসিমেট্রিক্যাল 4 থেকে স্টার্ট করব, ঠিক আছে? জি ওকে বাবা। আচ্ছা আর হচ্ছে ক্লাসের একটা 1 ঘন্টা টাইম তোমাদের কাছে চেয়েছিলাম, কি অবস্থা, কেউ দিতে পারবা তোমরা? মিস আমরা একটা ফিক্স করেছিলাম কিন্তু এখন মিস আবার ওইদিন ল্যাব করে গিয়েছে যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা মানে কোনোদিন এমন নাই যে সন্ধ্যার পরে হলো আমার সমস্যা নাই, তোমাদের এরকম কোনো দিন নাই? মিস সন্ধ্যার পরে হচ্ছে ম্যাক্সিমাম টিউশনই থাকে তো যার কারণে নিতে চায় না আসলে কেউ, পরীক্ষা নেওয়াই না। আচ্ছা একদিনের জন্য নিতে পারবা না? দেখতে হবে মিস, কথা বলে 3। আচ্ছা তাহলে একটু কথা বলে দেখো না। কেন বলছি, কারণ একদিন যদি আমি 1 ঘন্টা সময় টানা পাই তোমাদের হবে কি, তাহলে হচ্ছে বারবার ওই যে আগে পড়েছিলাম এই রেফারেন্স আর দিতে হতো না। তাহলে একদিনই আমরা একটা সময় বসতাম, জাস্ট যে কোনো একদিন আমরা সবাই 4 সেকশন মিলে একসাথে, হ্যাঁ সবাই মিলে বসে আমরা একসাথে পড়াটা পড়তাম, দিয়ে পড়ে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হতো, ঠিক আছে? সেটা এখনই ঠিক করে নিলে মনে হয় ভালো হয়। ম্যাম নেক্সট উইকে কি মানে করা যাবে?